আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। आगामी असम विधानसभा चुनाव को लेकर तृणमूल कांग्रेस ने अपने उम्मीदवार फैजुल हकी काजोल शेख पर एक बार फिर भरोसा जताया है। वे बोलपुर जिला के पार्टी अध्यक्ष हैं और इलाके में उनकी मजबूत पकड़ मानी जाती है। चुनाव प्रचार को तेज करते हुए उन्होंने वारा ग्राम पंचायत वार्ड 2 नंबर के विभिन्न इलाकों में गृह संपर्क अभियान चलाया। इस दौरान उनके साथ ग्राम पंचायत के पदाधिकारी, तृणमूल कार्यकर्ता और समर्थक मौजूद रहे। उम्मीदवार ने क्षेत्र की गलियों में घर घर जाकर लोगों से मुलाकात की और उनका आशीर्वाद लिया। स्थानीय लोगों ने भी उनका गर्मजोशी से स्वागत किया और जीत का भरोसा जताया। कई जगहों पर उन्हें फूलों की माला पहनाकर और पुष्प वर्षा कर उनका अभिनंदन किया गया। আপনারা দেখতেই পেলেন দু হাত ভরে মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা আশীর্বাদ করছে। এই আশীর্বাদ আমাকে নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে মানুষের দোজর যাচ্ছি যে চতুর্থবারের জন্য বাংলার মর্যাদা মমতা বন্দ্যোপাধ্যায়কে অধিষ্ঠিত করতে হবে। বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে স্বভাবতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে পরিষেবা পেয়েছে, সেই লক্ষ্যে তারা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ। বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, তিনি সাঁইথিয়াতে বক্তব্য রেখেছেন। এটা আমাদের দলের একটা ইস্তাহার, দলের প্রতিজ্ঞা যে কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে। পানীয় জলের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে নলবাহিত জল দেওয়ার যে প্রতিজ্ঞা কেন্দ্র সরকার করেছিল, সেই প্রতিজ্ঞা তারা পালন করেনি। কেন্দ্র সরকার বলেছিল বাংলা তথা সারা ভারতবর্ষের বুকে মাটির বাড়ি থাকবে না, ছাদবিহীন মানুষ থাকবে না। তারা সেই প্রতিজ্ঞা পালন করেনি। তাই আমাদের দলের পক্ষ থেকে আমাদের যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় ইস্তাহারে 5টা ইস্তাহার আছে, তার মধ্যে 2টো। একটা হচ্ছে নলবাহিত জল প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আগামী 5 বছর দেওয়া হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাতে মাটির বাড়ি থাকবে না, ছাদবিহীন মানুষ থাকবে না। এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওয়াদা। স্বভাবতই আগামী 5 বছরে মাটির বাড়ি, পাকা বাড়ি এবং নলবাহিত জল প্রত্যেকটি বাড়িতে বাড়িতে দেওয়া হবে। এটা আমার দলীয় ইস্তাহার। দেখুন, আমি রাজ্য সরকারের কর্মী, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় যে 105টা প্রকল্প বাস্তবায়িত করেছেন মানুষের স্বার্থে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকের এখানে বসে আছে, আমিও আছি। আমার এই নরাটি 2 নম্বর ব্লকে ফাইন্যান্স কমিটি আছে, মহিলা নেত্রী আছে, অঞ্চলের দায়িত্ব যারা তারা সকলে আছে, বুথ সভাপতি আছে, 30 গ্রাম পঞ্চায়েত উচ্চ জনপ্রতিনিধি আছে। আমাদের ডিউটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে ফলো করা। সেটা আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। এবার রইল বিজেপি যারা কর্মী, যারা নেতা, যারা বড় বড় ফতোয়া দিচ্ছে, বড় বড় ডায়লগ মারছে, তাদেরকে বলবেন যদি তাদের কেন্দ্র সরকার অনেক প্রকল্প বাস্তবায়িত করেছেন, আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছি, চোখে কিছুই দেখতে পাচ্ছি। বিজেপি তারা বলেছিল সারা ভারতবর্ষের মানুষকে অ্যাকাউন্ট খোলার জন্য। আমরা সবাই অ্যাকাউন্ট খুলেছি। এখনো প্রতিদিন একবার করে ব্যাংকে যায়, অ্যাকাউন্টে চেক করি, 5টা টাকাও ঢোকেনি। 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। আমাদের ইয়াংজেশন ভাইরা যারা আছে তাদেরকে বলেছিল যে বছরে 2 কোটি বেকার সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা বারবার জিজ্ঞাসা করি ইয়াংজেশন ভাইদেরকে কজন চাকরি পেয়েছো, বিভিন্ন মঞ্চ সভাস্থল থেকে একজনও হাত তুলে বলে না যে চাকরি পেয়েছে। ওদের ধোকাবাজের সরকার, ধান্দাবাজের সরকার। ভোটের বাজনা বাজে তখন তারা আসে, যেই ভোটে গোহারা হেরে যায় ওদের পাত্তা পাওয়া যায় না। সর্বতই ভোটের বাজনা বেজেছে টিআরপি বাড়ানোর জন্য, অনেক লম্বা চওড়া ডায়লগ দেবে। বাংলায় শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্প শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের বাজারে বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। আর কি বলছেন, শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন হয়নি? বাংলার মানুষের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই। বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, বিজেপি সেই সব উন্নয়ন সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই, কোনো জ্ঞানই নেই ওদের। যার জন্য বড় বড় ডায়লগ মারছে। ইলেকশনের সময় মারবে, ইলেকশনের পর ওদের দেখা যাবে না। আপনি যে বিধানসভায় দাঁড়িয়ে আছেন, এই বিধানসভায় যিনি বিজেপির ক্যান্ডিডেট,
2021 নির্বাচনে তিনি এসেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বড় বড় ডায়লগ, বড় বড় ভাষণ দিয়েছেন। 21 পর মানুষকে জিজ্ঞাসা করুন না, 5 বছর তিনি এসেছেন, গোয়ারা হেরেছেন, আর তার পাত্তা পাওয়া যায়নি। 26 নির্বাচন এসেছে, উনি আবার আসছেন, মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা করব সেটা করব। জিজ্ঞাসা করে দেখুন, মানুষ বলে গত 5 বছর আসেনি, একে ভোট দিয়ে আবার 5 বছরের দেখা পাওয়া যাবে না, একে ভোট দেবো না। মানুষকে জিজ্ঞাসা, আমি নয়, একজন ভোটার বলছে। অবশ্য সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ বিশ্বের, সংবিধান দ্বারা পরিচালিত হয়, যে কোনো মানুষের অধিকার আছে প্রার্থী দেওয়ার, প্রতিযোগিতা করার, নমিনেশন ফাইল করার। দেখ না, অসুবিধা কি আছে? বাংলার মানুষ এই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, ধর্ম নিয়ে যারা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, জাতপাত নিয়ে যারা রাজনীতি করে, বর্ণ নিয়ে যারা রাজনীতি করে, উন্নয়নের বিপক্ষে যারা আছে, তাদের পক্ষে বাংলার মানুষ থাকবে না। বাংলার মানুষ, বাংলায় বারবার নির্বাচন হয়েছে, নির্বাচনের প্রাককালে অনেক দল এসেছে, অনেকে ধর্ম নিয়ে সুশ্রুতি দেওয়ার চেষ্টা করেছে, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু এটা সম্প্রীতির বাংলা, এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই, আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলে আছি। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, কোনো বিভেদ নেই। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। তাই ভাগাভাগি যাওয়ার চেষ্টা করছে, লাভ হবে না। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। চতুর্থবারের জন্য 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অধিষ্ঠিত হবে, আর বিরোধীরা শুধু দেখতে থাকবে। অপেক্ষা করুন, দেখতে পাবে। জনসাধারণকে বার্তা এটাই দেবো, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার আসার প্রাককালে, 2011 প্রাককালে যে অনুন্নয়নের বাংলা ছিল, যে বাংলা মানুষের ঘুম ভাঙতো বোমার আওয়াজে, যে বাংলায় মায়েরা শুধু হাহাকার করত তার ছেলে হারানোর ব্যথায়, বোনেদের হাজার হাজার বোনদের স্মৃতি সিঁদুর হারিয়েছে। নির্বাচন যখনই হতো তখনই বোমা, গুলি, কাটাকাটি, খুনোখুনি, রক্তপাত সব মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে বন্ধ করেছে। বাংলার মানুষের উন্নয়নের মাধ্যমে পরিবর্তন ঘটেছে। স্বভাবতই সকলকে বলবো যে বাংলা এই জাতপাত, ধর্ম নিয়ে যা রাজনীতি করছে, অনুন্নয়নকে দুবারা ফিরিয়ে আনতে চাইছে, বাংলার বুকে যারা কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি পুনরায় কায়েম করতে চাইছে, বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে যারা বিভাজন সৃষ্টি করতে চাইছে, মা, বোন, ভাই, দাদা, কাকা সকলকে অনুরোধ করব, আমরা আমাদের পূর্বপুরুষেরা কেউ ঠাঁই পেয়েছে শ্মশানে, কেউ ঠাঁই পেয়েছে কবরস্থানে, আমরা বসবাস করছি হিন্দু মুসলমান, আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই, কোনো বিভেদ নেই। আমরা এভাবে যেন আগামী দিনে বসবাস করতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন, কিন্তু উন্নয়নের পক্ষে ভোট দিন। যিনি 365 দিন যারা আপনাদের পাশে থাকবে তাদের পক্ষে ভোট দিন। আর যারা ভোট পাখির মতো আসবে, ভোটের বাজনা বাজিলে আসে, টাকার বস্তা নিয়ে আসে, মধ্যে আসক্ত করে মানুষকে ভুল করে পরিচালনা করার চেষ্টা করে, তাদেরকে ভোট দিয়ে আপনার মূল্যবান ভোটটা নষ্ট করবেন। লক্ষ্মী ভান্ডার বলছে, লক্ষ্মী ভান্ডার বলছে, স্বাস্থ্যসাথী বলছে, স্বাস্থ্যসাথী বলছে,